মোহনপুর পঞ্চায়েত সমিতি সদস্য নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে এবং বিশ্বস্ততার সহিত আমাদের কর্তব্য প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস একজন সদস্য। তো আমরা আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠান সম্পন্ন করাবেন আমাদের ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসার শ্রীযুক্ত নবকুমার জামাতিয়া মহোদয়। এখানে বলা দরকার উনি আনকন্টেস্ট হিসেবে তিনি চেয়ারম্যান পদে উন্নীত হয়েছেন। পাশাপাশি মোহনপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান হিসেবে উনিও আনকন্টেস্টেড ক্যান্ডিডেট হিসেবে উন্নীত হয়েছেন। আমি ওনার নাম চূড়ান্ত ঘোষণা করতে যাচ্ছি। ওনার নাম হচ্ছে সঞ্জীব কুমার দাস। সবাইকে নমস্কার। পঞ্চায়েতমুখী, কখন মানুষ পঞ্চায়েতমুখী হয়? আজকে যে অনুষ্ঠানে গেলে মানুষ এসেছে একটা বিরাট সংখ্যক জন মানুষ। আগামী 5 বছর পরে যে শপথ অনুষ্ঠান হবে, সেই শপথ অনুষ্ঠানে যেন এর থেকে 4 গুণ মানুষ উপস্থিত হয়, সেরকমভাবে কাজ করতে হবে। এই জন্যই সবাইকে বলছি পঞ্চায়েতমুখী হতে হবে। কারণ আমাদের জাতির জন্য মহাত্মা গান্ধীর স্বপ্ন যে গ্রাম স্বরাজ। আজকে পঞ্চায়েতের হাতে সমস্ত ক্ষমতা দিয়েছে এবং সব কাজ করার জন্য রাজ্য সরকার, কেন্দ্র সরকার আপনাদের পাশে রয়েছে। সবচেয়ে ইম্পর্টেন্ট, তাদের সাথে ভালো ব্যবহার করবেন, এটা আমার একান্ত অনুরোধ। এটা খুব গুরুত্বপূর্ণ। আমার আগের চেয়ারম্যান অসম্ভব ভালো বিহেভ করতো মানুষের সাথে। আমার অনেক পঞ্চায়েতের প্রধান খুব ভালো বিহেভ করতো। সুতরাং সবাইকে বলবো, ব্যবহারটা মানুষের কাছে চাই। মানুষ যখন দেখা করতে চাইবে তার বক্তব্য শুনবেন এবং সেভাবে তাকে কিভাবে সান্ত্বনা দেওয়া যায়, কি কাজ কিভাবে করা যায় সেদিকে, অর্থাৎ পঞ্চায়েতমুখী হতে হবে। এবং এক মোহনপুর শ্রেষ্ঠ মোহনপুর বানানোর যে চিন্তাধারা, এই দিশাকে সামনে রেখে এগিয়ে যাবে, এটা আমার বিশ্বাস। এতদিন জানতাম আমাদের মঞ্চে যারা জনপ্রতিনিধি যারা আছে এখানে, জানতাম ওরা ভালো কাজ করে। আজকে দেখলাম ওরা সুন্দর সুন্দর কথাও বলতে শিখেছে। এটা খুব ভালো জিনিস, কারণ আমার ধারণা ছিল না এরা সুন্দর ভাবে কথা বলতে পারে কিনা। এখন দেখলাম আমার থেকেও, আমি তো আপনি পারি না তত সুন্দর করে, কিন্তু ওরা সত্যি কাজও যেমন সুন্দর, কথা বলতেও ভালো পারদর্শী।